হ্যালো প্রিয় বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, তো সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো দেখতেই পাচ্ছ আজকের আলু কাটছি। আলু দেখো আমার কাটা হয়ে গেছে, একটা আলু কাটলে আমার কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি টমেটো কেটে নিয়েছি, ওইখানে আদা কুচি করে ফেলেছি, আর একটা আলু রয়েছে, তো সেটাকে আমি করছি। তো এখন দেখো আমি আদাটাকে ছিলে নিচ্ছি। তো আদাটা আমার ছেলা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি কি রান্না করব তোমরা বুঝতেই পারছো, যে মেয়েটা অনেক দিন থেকেই বলছে মাগো মাংস রান্না করো, তো মাংস রান্না করো। তো আমি বললাম কি দেখি তোর বাবাকে বলবো। তো আমি দেখছি বলার আগেই নিয়ে চলে এসছে। তো ওর জন্য আমি ভাবলাম কি এনেছে, বলে কি যে ডিম নিয়ে আসবো না কি নিয়ে আসবো, এটা বলে গেছে। তো আমি বুঝতে পারিনি যে আজকে মাংস নিয়ে আসবো। আমাকে এসে বলছে যে মশলাটা করে রাখতে পারতে, তো তাড়াতাড়ি হয়ে যেত। তো আমি এবার বললাম কি যে আমি কি জানি তুমি মশলাটা করে মাংস নিয়ে আসবা, যে আমি মশলাটা করে রাখবো। তো যাই হোক, দেখো মেয়েটাকে আমি এবার বললাম কি তুই বাদামগুলো রেখে দিচ্ছিস কেন, আইসক্রিমের ভিতরে যে বাদামগুলো থাকে না, তো সেইটা আমি এবার বললাম কি তো ফেলে দিস না, তো আমাকে দে চামচে করে। তো ও আবার আমাকে মুখের উপরে চামচে করে দিয়ে গেল। তো দেখতেই পাচ্ছ আমার মশলাটা হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমি মাংসগুলো একটু ছোট বড় সাইজের থাকে না, তো আমি সেইটাকে সাইজ মতো করে নিচ্ছি। তো দেখো আবার এর মধ্যে আবার গিলে আছে, মেটে আছে, তো এগুলো তো পরিষ্কার করতে হবে। তারপরে একটু সাইজ মতো না কাটলেও তো হয় না, মানে মাংসের ভিতরে লবণ তারপরে ঝাল মশলা ঢুকবে না, এত মাংস খেতেও ভালো লাগবে না। ওর জন্য আমি এবার একটু সাইজ মতো করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে। তো এখন আমি এই জায়গাটা পরিষ্কার করে নেবো, কারেন্ট নেই জানো তো। এবার আমি যখন মাংস ধুতে গিয়েছিলাম তো তখন দেখি কারেন্ট চলে গেছে। তো এই মুহূর্তে আমি কী করবো, আমি আবার শিলপুতোর মধ্যে আমি জিরে নিয়ে নিয়েছি। তো আমি ভাবছি কি জিরেটা আমি পিষতে থাকি, তো তারপরে করব, কিন্তু কারেন্ট জানো তো চলে এসেছিলো। তো আমি আবার মশলাটা করব ভাবছি, তো আমার ওইটা আর মানে ক্যামেরায় তোলা হয়নি। তো ওর জন্য আমি এবার কী করলাম, মানে ওটা আর তোলা হয়নি। তো দেখো ভাত হয়ে গেছে, ভাতটা আমার হয়ে গেছে। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা বসিয়ে দেওয়ার পর আমি আবার কী বলো তো মিক্সিং জারে, পরে যখন কারেন্ট এসেছিলো তো মিক্সিং জারে আমি আবার মশলাটা করে রেখেছি। তো এখন দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তো তেল দেওয়ার পরে এখন আমি জিরে ফোড়নে দেবো। তেলটা গরম হয়ে গেছে অলরেডি, তো আমি জিরে ফোড়নে দেব। এখন আমি দুটো এলাচ, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ আছে, ওইগুলো দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি। দেওয়ার পরে এখন একটুখানি লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে আমি দেখো একটু কালারটা আসলে পরে টমেটো দিয়ে দেবো। তো টমেটো আমি দিয়ে দিয়েছি দেখো। তো টমেটো দেওয়ার পরে টমেটো একটা কাঁচা গন্ধ থাকে না, টমেটোটা একটু মানে ভাজা ভাজা হলে পরে গন্ধটা বেরিয়ে যাবে। তো যার কারণে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই দেখো আমি এখন এই মোতাবেক আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা আমার দেওয়া হয়ে গেছে দেখো। একটুখানি আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু লবণ দেব। লবণ দেওয়ার পরে একটুখানি হলুদ গুঁড়ো দেব। তো দেখতেই পাচ্ছ আমি লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এইবারে দেবো আমি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে আমি দেবো জল ঢেলে মশলাটায়। তো মশলাটা জল ঢেলে দিয়েছি। ওই যে মিক্সি বাটিতে যে মশলাটা লেগেছিলো ওইটাই আমি আবার একটু মানে জল দিয়ে তো আমি মশলাটা করে দিয়েছি। তো দেখো মশলাটা ফুটছে। তো এখন দেখো একটুখানি নাড়াচাড়া করে দেবো, কেননা নিচের থেকে লেগে না যে, মশলাটা লেগে গেলে পরে তারপর মাংসটায় তেমন স্বাদ আসবে না, তো পোড়া পোড়া একটা আসবে। ওর জন্য আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো জালি জালি ভাব চলে এসছে মশলায়। তো দেখো মশলাটার কালার ছেড়ে দিয়েছে। আমি আবার কি বলো তো মাংসতে বেশি আমাদের বাড়িতে কেউ ঝাল খায় না। তো 3টে লঙ্কা দিয়ে মানে শুকনো লঙ্কা দিয়েছিলাম আর 2টো ফোড়নে দিয়েছি। তো ব্যাস এটাই আমার লঙ্কা, আর কিছুই আমি দিইনি। তো এই দেখো আমার মশলাটা কমপ্লিট হয়ে গেছে কষানো। তো আমি এখন চিকেনটা ছেড়ে দিয়েছি। চিকেনটা ছেড়ে দেওয়ার পরে আমি একটুখানি হালকা আছে নাড়াচাড়াটা করে নেব। তো হালকা আছে আমি মাংসটা কষাবো, কেন বলো তো হালকা আছে মাংসটা কষালে পরে মাংসটা ভালো
মানে কষা হবে, জলটা ছেড়ে দেবে। আর আমি যদি মানে মাংসটা আমি মানে জোরসে আঁচটা বেশি বাড়িয়ে দিই তো মাংসটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো জলটা ছাড়বে না। ওর জন্য মাংসটা কষা মানে রান্না করলে তেমনটা ভালো লাগবে না খেতে, যেহেতু গ্যাসে। উনুনে হলে পরে সে ব্যাপারটা আলাদা, উনুনে রান্না করার স্বাদই অন্যরকম। তো যাই হোক, দেখো আমি মশলাটাকে আমি ঢেকে দিয়েছি। তো ঢেকে দেওয়ার পরে একটুখানি জল ছেড়েছে, দেখতে পাচ্ছ তো একটুখানি জল ছেড়েছে। তো আমি আবার ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে দেওয়ার পরে দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন আমি আটাটা মেখে নিচ্ছি। তো আটাটা মানে কি বলো তো, ওই যে আমি তোমাদেরকে বললাম যে বর্মশাইয়ের সুগার আছে, এখন দুপুরবেলায় আমরা তো ভাত খাই, তো এখন ওনার সুগার হওয়ার পরে আমি এখন ওনার জন্য কটা রুটি বানাবো। তো তার কারণে আমি ওই আটাটা আমি মেখে নিচ্ছি। তো আটাটা আমার মাখা কমপ্লিট। এই মোতাবেক দেখো জল পুরো ছেড়ে দিয়েছে মাংসতে। তো আমি এখন আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পরে তো আমি আঁচটা না বাড়িয়ে দিয়েছি এইবার, মানে আর আমার জলটা যেটুকু গলার তো গলে গেছে। তো জলটা আমার গলে গেছে। তো দেখো এখন মাংসটা সুন্দর দেখো ফুটছে। তো ফুটছে এই মোতাবেক আমি এই আলুগুলো দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমি আলুগুলো ভাজিনি, মানে এখন আলুগুলো ভাজলে পরে টাইম নেই ভাজারও, আমার মনে ছিল না আলুগুলো ভাজতে, যার কারণে আমি দিয়ে দিলাম। তো একটু আগে দিয়েছি। তো মাংসটা দেখো ফুটছে, তো ফোটা হয়ে গেছে, কষা প্রায় হয়েই এসছে। তো আমি আবার কি বলো তো বাটিতে 2-4টে কষা আমি তুলে রাখবো, মেয়েরা বললো কষা খাবে, যার কারণে আমি 2-4টে মাংস তুলে ওদেরকে বলবো নিয়ে যা। তো ওরা নিয়ে গেল মাংসটা। তো এখন আমি জল ঢেলে দেবো মাংসতে। তো দেখো আমি জলটা ঢেলে দিয়েছি মাংসতে। তো আমি আর জল দেব না, এইটুকুই জল দেবো, বেশি জল দিলে পরে আবার ঝোল ঝোল হয়ে যাবে, তো ভালো লাগবে না খেতে। তো দেখো মাংসটা টকবক করে ফুটছে, খুব সুন্দর ফুটছে, দেখছো খুব সুন্দর ফুটছে। হ্যাঁ, তো এখন দেখো আমি একটুখানি গরম মশলা বেটে দেবো। তো গরম মশলা বেটে দেওয়ার পরে এখন আমি মাংসটা নামিয়ে নিয়েছি। তো মাংসটা নামিয়ে নেওয়ার পরে এবার আমি রুটি ভাজা তাওয়াটা আমি দিয়ে দিয়েছি। তাওয়াটা দিয়ে দেওয়ার পরে এখন আমি রুটি বেলে নিচ্ছি। তো দেখো রুটি একটা আমার তাওয়ায় দেওয়া হয়ে গেছে, তো উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এইবার আমি চিমটি দিয়ে রুটিটা আমি সেঁকে নেবো। এদিকে আমার আর একটা রুটি কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার রুটিটা তাওয়ায় দিয়ে দিয়েছি, রুটি হয়ে গেছে। তো আমার রুটি বানানো কমপ্লিট। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, আর সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলো না। হয়ে গেছে।